ভোটের 24 ঘন্টা আগেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে পরপর 4 থেকে 5টি বোমা মারার অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি টিটপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। টিটপ, ঠিক কি অভিযোগ করছেন ওই বিজেপি নেতা? একদম তাই, ভোটের দেরি আর মাত্র বলা চলে কয়েক ঘন্টা, 24 ঘন্টা বাকি নেই। ঠিক তার আগে আমডাঙ্গা বিধানসভার যে বেড়াবেড়ি পঞ্চায়েত, সেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় এবং অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে। মূলত রাতের অন্ধকারে কে বাকারা এসে যারা বোমা মারে বলে শাসক দলের দুষ্কৃতী হয়েছেন তারা এমনটা অভিযোগ। যদিও শাসক দল গোটা বিষয়টি তারা অস্বীকার করেন। তারা বলছেন যে বিজেপি গোষ্ঠী কেন্দ্র হচ্ছে এই বোমাবাজি, কিন্তু প্রশ্ন একটাই, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত আমডাঙ্গা, সেখানে আর মাত্র কয়েক ঘন্টা ভোটের বাকি। সেখানে যদি পুলিশ টহলদারি দিচ্ছিল, তার মধ্যে কিভাবে এই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া। যদিও বাড়িতে বিজেপি নেতা সহ তার পরিবারের সদস্য হয়েছিলেন, তারা কেউ আহত হয়নি। তবে প্রশ্ন একটাই যে যারা আসছেন এই বোমা নিয়ে বা এত বোমা কোন থেকে মজুত করা হলো আমডাঙ্গা এলাকায়। আমরা দেখেছিলাম যে ঠিক তার আগে, অর্থাৎ আরো কয়েক ঘন্টা আগে আমডাঙ্গা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করা হয়। সেখানে আবার এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর এই বোমা ছোড়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন বলছেন বিরোধীরা যে এত বোমা আমডাঙ্গা মজুত করা থেকে আসলে বারবার করে। এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপি প্রার্থী অর্জুন সিং, তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেখানে আগ্নেয়াস্ত্র বোমা মজুত করা হয়েছে, প্রশাসনের থেকে আগুন করেছিলেন, সেই জায়গাটাকে আরেকবার কিন্তু শেষ অর্জুন সিং এর কথায় বলা চলে যে শিলমোহর করল। অর্থাৎ এত যে বোমা যেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে 4 থেকে 5টি বোমা চলা হয়, এই বোমাগুলো কি কোথা থেকে আসলে তারা মজুত করেছেন, যেখানে বারবার করে শাসক দলের নাম উঠে আসছে। শাসক দল দুষ্কৃতীরাই মূলত এই বোমা চলেছেন। যদি শাসক দলের নেতারা তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত না। যদি এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি, গোটা ঘটনাটি আমডাঙ্গা থানা পুলিশ তদন্ত করছেন। তারা জানবার চেষ্টা করছেন যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ গোটা এলাকায় এখনো পর্যন্ত পুলিশ টহলদারি রয়েছেন, গোটা এলাকা বন্ধ রয়েছেন। স্বাভাবিকভাবে এখন দেখা যাচ্ছে শেষ পর্যন্ত ভোটের সময় যত এগিয়ে আসছে, অর্থাৎ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত বিধানসভাগুলো শান্ত থাকে কিনা, পুলিশ শান্ত রাখতে পারে কিনা, নাকি আবার সে উত্তপ্ত হয়ে ওঠে, সেটাও কিন্তু দেখার বিষয়। স্বাভাবিকভাবে গোটা এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই বোমাবাজির ঘটনায়। বিজেপি নেতার দাবি যে শাসক দল তারা কিন্তু এই ভয় দেখাচ্ছেন, অর্থাৎ 24 ঘন্টা এখনো বাকি নেই ভোটের, ঠিক তার আগে এইভাবে বোমাবাজি করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিং তিনি কিন্তু ইতিমধ্যেই টুইট করেছেন, তিনিও কিন্তু আগুন করেছেন শাসক দলের দিকে। অর্থাৎ যে প্রশাসন যে বলা চলে যে নিষ্ক্রিয়, আরেকবার কিন্তু এই বোমাবাজির ঘটনায় কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। অর্থাৎ গোটা রাজ্যে আতঙ্কিত যথেষ্ট পরিমাণে। আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে এই আমডাঙ্গা কেন্দ্রে বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়েছিল, সেখানে থেকে কেন্দ্র বাহিনীর উপর কিন্তু আক্রমণ করা হয়। সেই জায়গা থেকে আরো একবার এই লোকসভা নির্বাচনে একটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে পুলিশের ভূমিকা কি? এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে? আর স্পেসিফিক ভাবে কি কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন ওই বিজেপি নেতা? পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গোটা ঘটনা তদন্ত করছেন আমডাঙ্গা থানার পুলিশ। বিজেপি নেতার অভিযোগ যে শাসক দলের যারা দুষ্কৃতী রয়েছেন, অর্থাৎ যে এলাকার ঘটনা, যে আমডাঙ্গার যে জেলাবাড়ি পঞ্চায়েতের হরপাড়া এলাকার যে ঘটনা, সেখানকার যে দুষ্কৃতী যারা রয়েছেন শাসক দলের মদতে, তারাই মূলত এইভাবে বোমাবাজি করছেন, এলাকাকে উত্তপ্ত করছেন, যাতে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে না যেতে পারে, তার এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন, এমনটা কিন্তু বিজেপি নেতার দাবি। যদিও পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন এই বিজেপি নেতা। আপাতত তোমাকে ধন্যবাদ টিটপ আমাদের সঙ্গে থাকার জন্য। এগারোটা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোটের 24 ঘন্টা আগেই উত্তপ্ত ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বাড়ি লক্ষ্য করে পরপর 4 থেকে 5টি বোমা মারার অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি টিটপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। টিটপ, ঠিক কি অভিযোগ করছেন ওই বিজেপি নেতা? একদম তাই, ভোটের দেরি আর মাত্র বলা চলে কয়েক ঘন্টা, 24 ঘন্টা বাকি নেই। ঠিক তার আগে আমডাঙ্গা বিধানসভার যে বেড়াবেড়ি পঞ্চায়েত, সেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় এবং অভিযোগ হচ্ছে শাসক দলের দিকে। মূলত রাতের অন্ধকারে কে বাকারা এসে যারা বোমা মারে বলে শাসক দলের দুষ্কৃতী হয়েছেন, তারা এমনটা অভিযোগ। যদিও শাসক দল গোটা বিষয়টি তারা অস্বীকার করেন। তারা বলছেন যে বিজেপি গোষ্ঠী কেন্দ্র হচ্ছে এই বোমাবাজি, কিন্তু প্রশ্ন একটাই, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র অন্তর্গত
অন্তর্গত এই আমনাগা, সেখানে আর মাত্র কয়েক ঘন্টা ভোটের বাকি, সেখানে দাঁড়িয়ে পুলিশ টহলদারি দিচ্ছিল। তার মধ্যে কিভাবে এই বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া, যদিও বাড়িতে বিজেপি নেতা সহ তার পরিবারের সদস্যরা কেউ তারা কেউ আহত হয়নি। তবে প্রশ্ন একটাই যে যারা আসছেন এই বোমা নিয়ে বা এত বোমা কোথা থেকে মজুত করা হলো আমনাগা এলাকায়, আমরা দেখেছিলাম যে ঠিক তার আগেই অর্থাৎ আরো কয়েক ঘন্টা আগে আমনাগা থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার করা হয়। সেখানে দাঁড়িয়ে আবার এবার বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে পরপর এই বোমা ছোড়া হচ্ছে। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন বলছেন বিরোধীরা যে এত বোমা আমনাগা মজুত করা থেকে আসলো বারবার করে। এর আগে আমরা দেখেছিলাম যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে গোটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেখানে আগ্নেয়াস্ত্র বোমা মজুত করা হয়েছে, প্রশাসনের থেকে আগুন করেছিলেন, সেই জায়গাটাকে আরেকবার কিন্তু সে অর্জুন সিং এর কথায় বলা চলে সিল ব্যবহার করলো। অর্থাৎ এত যে বোমা যেখানে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে 4 থেকে 5টি বোমা চলা হয়, এই বোমাগুলো কি কোথা থেকে আসলো তারা মজুত করেছেন। যেখানে বারবার করে শাসক দলের নাম উঠে আসছে, শাসক দল দুষ্কৃতীরাই মূলত এই বোমা চলেছেন। যদি শাসক দলের নেতারা তারা বলছেন যে এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত না, যদি এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা আটক করতে পারে। গোটা ঘটনাটি আপনারা তারা দুইজন তদন্ত করছেন, তারা জানবার চেষ্টা করছেন যে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ গোটা এলাকায় এখনো পর্যন্ত পুলিশ টহলদারি রয়েছেন, গোটা এলাকা বন্ধ রয়েছেন। স্বাভাবিকভাবে এখন দেখাচ্ছে শেষ পর্যন্ত অর্থাৎ ভোটের সময় যত এগিয়ে আসছে, অর্থাৎ এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত বিধানসভাগুলো শান্ত থাকে কিনা, পুলিশ শান্ত রাখতে পারে কিনা, নাকি আবার সে উত্তপ্ত হয়ে ওঠে, সেটাও কিন্তু দেখার বিষয়। স্বাভাবিকভাবে গোটা এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন এই বোমাবাজির ঘটনায়। বিজেপি নেতার দাবি যে শাসক দল তারা কিন্তু এই ভয় দেখাচ্ছেন, অর্থাৎ 24 ঘন্টা কোনো বাকি নেই ভোটের, ঠিক তার আগে এইভাবে বোমাবাজি করে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে অর্জুন সিং ছিল কিন্তু ইতিমধ্যে টুইট করেছেন, তিনিও কিন্তু আগুন করেছেন শাসক দলের দিকে। অর্থাৎ যে প্রশাসন যে বলা চলে যে নিষ্ক্রিয়, আরেকবার কিন্তু এই বোমাবাজির ঘটনায় কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে। অর্থাৎ ভোটাররা যে আতঙ্কিত যথেষ্ট পরিমাণে, আমরা দেখেছি গত পঞ্চায়েত নির্বাচনে এই আমনাগা কেন্দ্রে বিভিন্ন প্রান্ত উত্তপ্ত হয়েছিল, সেখানে থেকে কেন্দ্র বাহিনীর উপর কিন্তু আক্রমণ করা হয়। সেই জায়গা থেকে আরো একবার এই লোকসভা নির্বাচনে একটা বিষয় জানতে চাইবো, এই বিষয়ে পুলিশের ভূমিকা কি? এখনো পর্যন্ত কি কাউকে গ্রেফতার করা হয়েছে? আর স্পেসিফিক ভাবে কি কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন ওই বিজেপি নেতা? পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, গোটা ঘটনা তদন্ত করছেন আমনাগা থানার পুলিশ। বিজেপি নেতার অভিযোগ যে শাসক দলের যারা দুষ্কৃতী রয়েছেন, অর্থাৎ যে এলাকার ঘটনা, যে আমনাগার যে জেলাবাড়ি পঞ্চায়েতের হরপাড়া এলাকার যে ঘটনা, সেখানকার যে দুষ্কৃতী যারা রয়েছেন শাসক দলের মদতে, তারাই মূলত এইভাবে বোমাবাজি করছেন, এলাকাকে উত্তপ্ত করছেন, যাতে সাধারণ ভোটাররা যাতে ভোট দিতে না যেতে পারেন, তার এলাকায় একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছেন, এমনটা কিন্তু বিজেপি নেতার দাবি। যদিও পুলিশ গোটা বিষয়টি তদন্ত করছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছেন এই বিজেপি নেতা। আপাতত তোমাকে ধন্যবাদ টিটা আমাদের সঙ্গে থাকার জন্য।